হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি জামাই বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখো আমি কিছু বোম নিয়ে এসেছিলাম, তো জামাই বাবু এদিকে ফাটিয়ে খুব মজা নিচ্ছিল। এইদিকে দেখো আমরা সবাই শালি বিয়ানি মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি নদীর ঘাটের দিকে। আর এদিকে নদীর ঘাটের জল ছুঁয়ে আমি কিছু মজা করছিলাম। আর এই দিকটা দেখো খুব সুন্দর ছিল, ওয়েদারটাও খুব সুন্দর, তো লোকেশনটা খুব ভালোই ছিল। এদিকে বাড়িতে এসে দিদি আমার একটু চুল বেঁধে দিল, দেখতেই পারছো আমার চুলটা এরকম ভাবে দিদি বেঁধে দিয়েছে। তারপর এদিকে আমরা একটু সন্ধ্যার সময় আর একটু মাঠের দিকে বেরিয়ে পড়েছিলাম বোম ফাটাবো বলে, যেহেতু আমি অনেকগুলো বোম নিয়ে এসেছি। তো এদিকে একটা কলা গাছ ফাটিয়ে নিলাম। আর এদিকে দিদিও ট্রাই করছে একটু বোম বাজি ফাটানোর, তো সেটাও দিদি ফাটিয়ে নিল। আমি দিদির কিছু বিয়ের সোনাগয়না ঘুমটা নিয়ে বিয়ের বউ সাজিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার লুকটা। আর এদিকে আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, যেহেতু দিদিদের দিকে সেখানে অর্কেস্ট্রা ছিল, সেখানে ছোটোখাটো অর্কেস্ট্রা হচ্ছিল। আর এদিকে বাড়িতে চলে এসে দেখো দিদি একটি লাইট কিনেছিল, তো মেলাতে গিয়ে সেটাই আমাকে দিদি দেখালো। তারপর সকালে দিদি একটু রান্নাবাড়া করছিল, কিছু পাঁপড় ভাজছিল, তো তাই দিদি আমাকে পাঁপড় ভাজি খেতে দিল, তাই আমি কিছু পাঁপড় ভাজি খেয়ে নিলাম। আর এদিকে দেখো দিদিদের ছাগলের বাচ্চাটা আঙুল চুষে। আর এদিকে আমরা ব্যাগ প্যাক করে নিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর দেখো এদিকে আমরা টোটো গাড়িতে বসে পড়েছি। আর এদিকে জাইমুকে টাটা বাই বাই করে দিলাম। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এদিকে দেখো, তো যেহেতু আমাদের পাড়াতে কালী পুজো হয়েছিল, তো কালী ঠাকুরের আজকে ভাসানি হবে, কালী মা আজকে বিদায় নিবে। আর এদিকে দেখো রাস্তায় কিছু ছেলেগুলো ফাজলামি করছিল, তাই তাদের ভিডিও বানিয়ে নিলাম। আর এদিকে দেখো কালী মায়ের যেহেতু শেষ বিদায় হচ্ছিল, তাই ওনার একটি ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিওটা এইটুকুই গাইস, টাটা।